কড়াইতে কিছু সবজি দিয়ে দিয়েছি, বিনস, মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো মতো নুন দিয়ে কষিয়ে নিলাম। তো রানি ঘি নিয়েছি আর কিছু ব্ল্যাক পেপার নিয়েছি, ব্ল্যাক পেপার দিয়ে ভালো মতন একটু গুঁড়ো ছিল আর কি, ওটা ভালো মতন কষিয়ে নিলাম। তারপরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর ভালো মতন, সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেল। তারপরে ভাতটা দিয়ে দিলাম, ঘরের থাকা যেই ভাতটা ছিল এক্সট্রা, সেটা দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। আর ঘরে থাকা একটা আতর ছিল, মিঠা আতর, সেটাই দিয়ে দিলাম, ভালো মতন কষিয়ে নিলাম। ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো এবারে। ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিই, সেটা ভালো মতন লাল লাল করে ভাজবো। তো ভাজা তো আমার ওখানে হয়ে গেছে প্রায়, আর সেটা একটুখানি ছেঁকে এক সাইডে রেখে নিলাম। তো দুটো শুকনো লঙ্কা আবার দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে একটা গোটা আলু সিদ্ধ হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। তো ভালো মতন এই আলু চোখাটা বানাচ্ছি আর কি। তো দেখো, ফ্রাইড রাইস, আলু চোখা আর একটা সবজি ছিল, সেটা এখন খাওয়া দাওয়া করি। আজকের মতন এটুকুই, টাটা, বাই বাই।